একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। ডক্টর শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত। জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেক জমত লাগবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নভেম্বরে গণভোট দাবি করেছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও প্রশাসনের সংস্কার দাবি করেন। শিমুল খানের রিপোর্ট। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের চলমান রাজনীতি পরিস্থিতি এবং আগামী নির্বাচন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাদা বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ কাগজের মূল্যে বিশ্বাসী নয় এনসিপি। সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নির্ধারণের পরেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। গুম, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় এনসিপি সরকারকে সাধুবাদ জানায় বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। এনসিপির পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামাত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, সেই আদেশের উপরেই গণভোট হবে। গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে, আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদাও দাবি করেন জামাত। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের নিরপেক্ষ ভূমিকা আশা করে দলটি। আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার দিন আজ বৃহস্পতিবার ধার্য হতে পারে। গতকাল বিকেলে পলাতক আসামিদের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল তাদের সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে রায়ের তারিখ নির্ধারণ করা হবে। এ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। গত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজনরাও জানায়, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।
তার বাসা জেনেভা ক্যাম্পে রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হন। এ সময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রিজ নির্মাণ হলেও নেই কোনো সংযোগ সড়ক। পারাপার হতে হয় বাঁশ ও কাঠের তৈরি মই দিয়ে। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। অসম্পূর্ণ কাজের অভিযোগ, ঠিকাদারিরা প্রতিষ্ঠানের ওপর 2 বছর পেরিয়ে গেলেও এখনও সেতুটি ব্যবহারযোগ্য হয়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতাক আলী। 1,02,87,000 টাকা ব্যয়ে বরিশালের বাকিরগঞ্জ কবাই ইউনিয়নের শিয়ালঘনি খালের উপর নির্মিত সেতুটি এখন পুরোপুরি ব্যবহার অনুপযোগী। 3 গ্রামের মানুষের প্রধান যোগাযোগ পথ হলেও সেতুর 2 পাশে নেই সংযোগ সড়ক। এলাকাবাসী ছাড়াও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের বাঁশ ও কাঠের তৈরি মই বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এই মানুষ আপ ডাউন করতে যথেষ্ট পরিমাণ কষ্ট। এর আগে ওকুলে একটা ব্রিজ আছে, সেটাও নাই, সেটা ভেঙে গেছে। আমরা হ্যান্ডি পোলাপান লই স্কুলে যাই আসি, বা হ্যান্ডি একটা গাড়ি ঘোড়া আইবে, এতক্ষণ কিছু যাইতে পারে। শুধু এই ব্রিজটাই মাত্র করে থইছে, কিন্তু এই পাশে যে চলাচলের যে রাস্তা সেটা তারা পরিপূর্ণভাবে করতে পারে নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর অভিযোগ, 2024 সালের নভেম্বরে 6 মাস মেয়াদে কাজ শেষ করার কথা থাকলেও 2 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। নির্মাণ কাজের সময় খালের 2 পাশে তৈরি অস্থায়ী বাঁধ অপসারণ না করায় বন্ধ নৌযান চলাচল। পানি না নামায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি। জেলা এবং উপজেলা শহরে যাতায়াতের রাস্তা এবং এদিকে শতধিক পরিবারের মানুষের যাতায়াতের রাস্তা এটা দিয়ে ব্রিজটা এই অবস্থা দেখে মানে কন্ট্রাক্টরে ফালাই রেখেছে দেখে পোলাপানি স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না। খালে বাঁধ দিয়ে থইছে, আমরা চলতে পারতে কষ্ট হয়, পানি চলে না, কোলা হুগায় না। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে দ্রুত ঠিকাদারের সঙ্গে কথা বলে 2 পাশে সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটি নির্মাণ হয়ে গেছে, সংযোগ সড়কটা এখনো হয়নি। অ্যাপ্রোচ সড়কটা দ্রুত নির্মাণ করে দেয়, সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা ওটার ফাইনাল বিলও দেই নাই এবং আমি ঠিকাদারকে ওই যে 2 পাশের অ্যাপ্রোচ ঠিক করার জন্য এবং খালে যে বাঁধ দিছে বাঁধ অপসারণ করে দেওয়ার জন্য আমরা বলছি এবং তাকে চিঠিও দেওয়া হয়েছে। দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও খালের বাঁধ অপসারণের মাধ্যমে সেতুটি ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। মিফতাক আলী, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সে নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটি জাতীয় সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। বুধবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দল পিআরের নামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণ তাদের রুখে দেবে। এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দিন নাজিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এই বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার হবে খালেদা জিয়ার সরকার, সরকার হবে তারেক রহমানের সরকার, সরকার হবে বিএনপি সরকার, সরকার হবে জাতীয় সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বুধবার বিকেলে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় ধোয়াইল বাজার থেকে মোহাম্মদপুর সদর বাজার পর্যন্ত বিএনপির এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় ঐক্য বজায় রেখে প্রচারণা কার্যক্রম জোরদার করতে হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি ও বিবিসিতে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। রাতে গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামের আয়োজনে এই প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি সদস্য ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বৃধান কৃষ্ণ বর্মন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1 বছর পেরিয়ে গেছে যেমনটা বলছিলাম, এবং অনেকের ধারণা ছিল আলোকে কথাগুলো বিশ্লেষণ করা হয়েছে। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের কোনো রকম ছল চাতুরিতে না পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে জামাত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রভাকাণ্ডটি চালিয়ে যাচ্ছে ঘরে ঘরে, কোন মানুষের ক্ষমতা নাই আরেকটা মানুষকে বেহেশতে দিতে পারে। এই ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, তাদের কোন রকম ছল চাতুরিতে ভুলবেন না। শরীয়তপুর উপজেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক আকরাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির এবং জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির ঘোষিত নতুন বাংলাদেশের ২১ দফা ইশতেহার তুলে ধরেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের করা সংবাদ সম্মেলন এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলন করেছে মতিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা। সাংবাদিকদের লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৮ অক্টোবর গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুকমল চৌধুরী ও তার ভাইসহ পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে যে সংবাদ সম্মেলনটি করে তা বানোয়াট ও ভিত্তিহীন। মতিয়ার রহমান আরও জানায়, সুকমল চৌধুরী জালওয়ারিশ সনদের মাধ্যমে নাম খারিজ নেয়, এছাড়াও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। সংকট সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন মতিয়ার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকমল চৌধুরী ও গৌতম মেম্বার। দিনাজপুরের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মধ্যপাড়ার রেঞ্জ সামাজিক বন বিভাগ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম ও মধ্যপাড়া ডেপুটি রেঞ্জ কর্মকর্তা শহীদুর রহমান। সংবাদ শেষ করব জীবন সংগ্রামী এক উদ্যোক্তার খবর দিয়ে। গাজীপুরের কালিয়াকৈরে 2 পা হারিয়েও থেমে যাননি এক মানুষ। জীবন সংগ্রামে 30 বছর পার করেও কারো কাছে হাত পাতেনি ভিক্ষার জন্য। নিজের পরিশ্রমে টং দোকান আর সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বিস্তারিত AKM শিশিরের রিপোর্ট। 2 পা হারিয়ে যেন থেমে গেছে জীবন, এমন ধারণা বদলে দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের কামাল হোসেন। 3 দশক ধরে সংগ্রাম করছেন নিজের জীবনের সঙ্গে। ছোট্ট এই টং দোকানই তার জীবিকার মূল উৎস। পাশাপাশি নিজের ঘরের পাশে সামান্য জায়গায় করেন কাঁচা সবজির চাষ। সকাল থেকে সন্ধ্যা অবিরাম পরিশ্রমই তার জীবনের প্রতিদিনের রুটিন। প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের সম্মান আর পরিশ্রমে টিকে থাকায় মানুষটির গল্প অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্য। খুব জীবন যেমন খুব কষ্ট করে করতেছে, ছোট্ট মোটো একটা দোকান করে, চা পান বেছে কোনোরকম চলে। উনি যাইতে কষ্ট হয়, প্যাকেট অনেক সময় শৈলে মূল্যে মাইকে যায়, ফ্রি দিয়ে হাঁটে। কত লোকে মনে করেন চলার কোনো পথ নাই, স্বাভাবিক মতন টুকটাক একটু ব্যবসা করে, কোনো কিছু অনুদান সরকারের অনুদান পায় না। উনি অসহায় পঙ্গু থাকা অবস্থায় কারো কাছে কোনোদিন হাত পাতে নাই, ভিক্ষাবৃত্তি করে না, উনি নিজের পরিশ্রম করে চলাফেরা করে। আর এইদিকে সরকারি সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন উপজেলার এই কর্মকর্তা। সে যেহেতু নিজের উদ্যোগে একটা জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, তার যদি কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন পড়ে তো আমরা মেম্বারদের মাধ্যমে তথ্যটা নেই। যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা অবশ্যই করি। তার প্রথমে একটা হুইল চেয়ারের প্রয়োজন পড়বে। অলরেডি আমি সমস্যা প্রফেসর মধ্যে সাথে কথা বলেছি, এটা আমরা ব্যবস্থা করে দিতে পারি। রাস্তার ব্যাপারটা স্থানীয় ইউনিভার্সিটির চেয়ারম্যান ও মেম্বার সাহেবদের সাথে কথা বলে আমরা যে কোনো প্রকল্পের মাধ্যমে নিয়ে এটা করে দিতে পারবো। আমাদের সুযোগ আছে এটা বর্তমান সময় ইনশাআল্লাহ। 2 পা হারিয়েছেন কিন্তু হারাননি মনোবল। শরীরের প্রতিবন্ধকতা নয়, মানুষের শক্তি লুকিয়ে থাকে মন আর ইচ্ছার ভিতরে। এই শক্তি কামাল হোসেনকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে এক অনুপ্রেরণার গল্প হয়ে। ছোটখাটো ওই
তাল পাতা দিয়ে আগে ঘর একটা ছাড়ার মতন উঠে এনে এটা ওই চা পান সিগারেট এই না ট্যাটো মানুষের কাছে হাওলাত দৌলত করে এনে এটাই একটু দোকানের মতন করলাম। তারপর তখন আস্তে 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 টিন সেটের যেই বেড়া গোড়া দিয়ে অনেক চা পান বেশি বৈশা বৈশা এই গাথা গুথা খুঁজতে একটু জায়গা আছে এনে মধ্যে যে তরু তরকারি বুনি করি আর এই তালিবালি করে কোনো রকম দিন যাই রাত পয়সায় ডাল ভাত খাই। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।